গুড আফটারনুন বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে শনিবার, আজকে মাছ নিয়ে আর বেরোয়নি, তাই যে ছুটি করেছি। তাই যে কি মন গেল হঠাৎ এই মুহূর্তে আসলাম শ্বশুরবাড়িতে একটু ঘুরতে। আমার শালার ছেলেকে নিয়ে একটু বাগানে এসেছি, মাঠে এসেছি। আর এখানে এখন কি কি একটু হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা যা ভিডিও ফানি যা করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তো গুবলু? বলে লাইক করবে, বলে দাও লাইক করবে, কমেন্ট সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে চলো বন্ধুরা আমাদের সঙ্গে। এই এখন এসছি, তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো, চলো আমাদের সাথে আসো। দেখো এখানে আলু হয়েছে, কত পেঁপে বাগানও আছে। দেখো বন্ধুরা, এখানে আলু আছে, দেখো বড় বড় পেঁপে হয়েছে এই যে সব। এটা পেঁপে বাগান, চারি জায়গায় পেঁপে। আর এখানে দেখো আলু হয়েছে, আলু তুলে বার করলাম। দেখতো বন্ধুরা, আর এই যে সব আলু গাছ এগুলো, তাই তো? দেখো আলু যদি নিতে চাও তাহলে তোমরা বলবে। গুবলু এখন কি গরম লাগছে রে? না, মার্চ মাসের আজ 1 তারিখ হয়ে গেল, তাই তো? সব জমিতে আলু আছে না? হ্যাঁ, এই যে তলায় সব আলু আছে না এখানে? এই যে এখানে আলু, এই যে এখানে আলু আছে, এখানেও আলু আছে, এই যে আলু আর এই যে কপি। আবার ফুলকপি দিয়েছে এখানে। এই যে ফুলকপিটা হয়নি, এই ফুলকপিটা হয়েছে। এই দেখো বন্ধুরা কপি হয়েছে, এই যে ফুলকপি, দেশি কপি, তাই তো? হ্যাঁ, ধনে পাতা দিয়েছিল, ধনে পাতা দিয়েছিল। হ্যাঁ, আর দেখো বন্ধুরা সব ফুলকপি গাছ এগুলো বসিয়েছিল, আবার তুলেছে কিছু কিছু। আর এখানে দেখো বন্ধুরা সব আলু গাছ, আলু ক্ষেত। ওখানে আর একটা জিনিস বন্ধুরা দেখাই, বিমস গাছ হয়েছে, বিমস হয়েছে, তাই তো গুলো? হ্যাঁ, তো দেখা বিমসগুলো দেখা। এই যে দেখো কত ছোট ছোট বিম। এই দেখো বন্ধুরা কত বিমস, তাই তো? হ্যাঁ, এই যে এগুলো বিমস বিমস। ধরেছে, হ্যাঁ বিমস গাছ। আর এইখানে বড় বড় বিম, এই যে এই যে বিমস গাছ, এই যে ফুল হয়েছে, তাই তো? হ্যাঁ, এই ফুলগুলো দিয়ে, এই যে ফুলগুলো দিয়ে বিমস হয়। এই যে এখানে বিমস ভর্তি আছে, তাই তো? এই যে বিমস ধরেছে। খুব সুন্দর লাগছে। আর চারি জায়গায় দেখো বড় বড় বন্ধুরা পেঁপে, আর দেখো সব বড় বড় পেঁপে। আজকে আমরা একটু পরে মাছ ধরবো। মাছ ধরতে যাবি? আচ্ছা, গেলে তাহলে আমিও তোর সঙ্গে যাব। ঠিক আছে। দেখো আমি তো গ্রামের ছেলে, গ্রামে অনেক পাখি অনেক ছোট থেকে ও বড় হয়েছে প্রাকৃতিক। বড় হয়েছি, আমি বলেইছি বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশ মনোরম ওর কাছে খুব ভালো লাগে। তোমরা যারা যারা গ্রামে থাকো, যারা ভিডিওটা দেখবে তাদের কাছে গ্রামের পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা টাউনে থাকো, যারা গ্রামের পরিবেশে আসো, ঘুরতে আসো, তাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে, তাই তো গুবলু? অবশ্যই জানাবে, ও সেইটাই বলতে চাইছে। আর আজকে কিন্তু ও স্কুল যায়নি। স্কুল যাসনি তো আজকে? আবার কালকে সানডে, আজকে ছুটি, কালকেও সানডে ছুটি। তারপর বন্ধুরা কদিন পরেই তো আবার দোল আসছে, দোলে হোলি খেলা হবে, নেড়াপোড়া হবে, তাই তো? সব কিছু করবে। আর গ্রামের পাতা পাতা চারি জায়গায় সংগ্রহ করে রেখে দেয়, নেড়াপোড়া করে দোল খেলবে। তাহলে বন্ধুরা চলো, এবার যা কিছু হবে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের দিদিভাই এখন এই যে বাপের বাড়ি এসে বসে বসে কি খাচ্ছে? এটা এটা আমার ছোট ভাইরা এসছে। আরে গুলো আমরা কথা গেছিলাম বলে দে কিছুনিকে। বাগানে আলু দেখালো, ফুলকপি দেখালো, আর ওই যে আমার মানার আজকে স্কুল ছুটি। মানা এখন খাবে, এখন শালি ভাত মেখে দিচ্ছে। আর শালার ছোট ছেলে এসছে। হ্যাঁ উপরে যাও, আমি যাচ্ছি। খেয়ে নাও, মানে খেয়ে নাও, খেয়ে নাও, পড়ে যাবে, পড়ে যাবে। এখন 2টো বাজে, স্নান করে উঠলাম। বাড়িতে আজকে স্নান করে আসিনি, শ্বশুর বাড়িতে। রান্নাঘরে এখানে চলো কি করছে একবার দেখাই। এই রান্নাবাড়ি সব কিছু দেখাতে পারলাম না, যেহেতু রান্নাবাড়ি অলরেডি হয়ে গেছে। বন্ধুরা শ্বশুর বাড়ি এখন গেট আপ চেঞ্জ, এখন নতুন, এখন রান্নাঘর, কাপ প্লেটের সেট সব একদম। সীমা দারুণ লাগছে তোমার রান্নাঘরটা। আরে ঝিকঝাক
এদিকে বন্ধুরা ঘরের ভেতরে আবার পায়খানা বাথরুম করেছে, শাওয়ার ফাওয়ার সব লাগানো আছে, কুমোড বসানো আছে। এদিকে শালি খাবার বাড়ছে। আচ্ছা, কে রান্না কে করেছে? পাপিয়া করেছো? ও মা করেছে, আচ্ছা। এখানে আছে রান্না আছে সীমা? এই তো হাঁড়িতে রাখো মিনিটের চালে ভাত আছে। হ্যাঁ দেখছো? হ্যাঁ। এখানে আছে এঁচোড়, এঁচোড় দিয়ে আলু দিয়ে। ও গাছের কচিয়েছে? হ্যাঁ। আর আর এখানে আছে ইলিশ মাছ ভাপা। ও আর এখানে আছে চিকেন। এই চিকেন দেখো আছে বন্ধুরা, লাল লাল। নাড়া দাও নাড়া দাও। এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষা। আর এটা কি চাটনি? আর এটা সবার শেষে আছে চাটনি। ও আর এখানে আছে পালং সিক্স পালং চচ্চড়ি, বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তাহলে এগুলোই খাওয়া দাওয়া হবে আজকে। সঙ্গে থাকবে স্যালাড, তাই তো? আর গুগলু বাটি নিয়ে কি করছে এখানে? চিকেন দেবে। ওকে ছেড়ে ও। দিয়ে দাও চিকেন দিয়ে দাও। আজকে এখানে খেতে পারবো না। কেন? কেন? খেতে পারবো? হ্যাঁ তুই এখানে 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 দিয়ে খাবে খেতে ওখানে পারবি। খাবে, ঠিক করো হবে। এখানে খেয়ে নি। তাহলে খাও, তাহলে বাকি নেই কেন? তাহলে এখানেই খাও। ভাত দিয়ে দিই। ছোট ভাইরা বসে গেছে, কার্তিক বাবু চেয়ার টেবিলে খাচ্ছে। আর আমার শালি দেখো, দেখেছো সিঁড়ির মধ্যে বসে বসে গেছে। তুমি কি দিয়ে খাচ্ছ পাপিয়া? ওই ইলিশ মাছ আর শাক চচ্চড়ি। চিকেন খাবে না? আচ্ছা ঠিক আছে। ও তাহলে আজকে একটু খাও, এক পিস খাও। আর খাবে না? কালকে খেয়েছো বলে? আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা একটা কি সুন্দর পাখিটা আমার শালির ছেলে এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা এখন আমি খেতে বসেছি, আর ওই যে শালার দুই ছেলে দেখো খালি গায়ে বসে গেছে, ওরা খাবে, ওরা নিচে বসছে, আমি চেয়ার টেবিলে বসে আছি। আর এখানে আমার বউ ভাত পাচ্ছে আমার জন্য, সীমা, আর শালি খাচ্ছে, ভাইরা খাচ্ছে। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর তোরা খাই। তাহলে বন্ধুরা এই যে আমার খাবার দিয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। এটাও কী কী দিয়েছে একবার দেখি। আমি সিম্পল নিয়েছি, হালকা ফুলকা খাবার। বন্ধুরা সিম্পল ভাত, একটা কাগজি লেবু নিয়েছি, চিকেন কষা আছে, আর এটা হচ্ছে এঁচোড়। এই দিয়ে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি। শাকগুলোতে কোনো শ্বাস নেই, শুধু কাটি, এরকমই তো হয়। তাই না? শ্বাস হতে হবে। এই খাওয়ার নিয়ম জানে না তো। এই আর চিকেন নিলাম। বন্ধুরা খাওয়া যাক। দারুণ আছে বন্ধুরা। স্যালাড করে নেবে নাকি? দেখো এখন ছালার ছেলেরাও খাচ্ছে। হ্যালো, মাংস দিয়ে খাবি? মাংস দিয়ে? আচ্ছা খা। মশা মশা কাটছো নাকি? মশা তুমি আরেকটা লেবু দাও তো। মশলা টমেটো কাটেন। টমেটো খাবে? না, টমেটোর একটু আগে খেয়েছি, খেয়ে দিয়েছি। সাদিন পাটি। শশা দিলে তোমরা তুমি খাবে না? খাবো, সবাইকে দিয়ে তারপর খাবো। খাও। দাঁড়িয়ে আছে লাস্টে। বাপি খাইনি তো এখনো। আমরা শশা একটু শুনি, শশা আছে? গরম পড়ে গেছে বন্ধুরা, শশা খাওয়া খুবই ভালো। কি দেবো? বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আমি আর শালার ছেলে এখন একটু বাইরে বেরিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার গিন্নি খাওয়া দাওয়া করছে। চলো একটু এখানে একটু বাগানের দিকে ঘোরাঘুরি করি, রাস্তার দিকে। আর সামনে এটা দেখো বিশাল বড় একটা পুকুর, তাই দেখো বলো। আর দেখো বন্ধুরা একটা কলা গাছে কত বড় মোচা হয়েছে, কলা ধরেছে, তোমাদের চলো একটু দেখাই। আয় বন্ধুরা, কত বড় একটা মোচা হয়েছে, কলা হচ্ছে। এটা যতটা শীঘ্র মনে হচ্ছে কাঁচকলাই হবে। হ্যাঁ দেখো কাঁচকলা।
আচ্ছা ওদিক দিয়ে একটু ঘুরে আসি, হ্যাঁ গুলো। দেখো ও চলে এসে, ওকে খুঁজবে না তো মা তোকে ভাইকে? তুমি বাড়ি যাও বাবা, হ্যাঁ যা চলে যাও, যাও যাও বাড়ি চলে যাও, যাও যাও গলিতে গলিতে ঢোকো, গলিতে ঢোকো, গলিতে ঢোকো, আগে ঢোকো, সিধা দৌড় মারো, দৌড় মারো, পরে বিকালবেলা খেলা করবো। হ্যাঁ যাও, এখন ঘুমাও গিয়ে, চ। গ্রামের পরিবেশে যত কাঠ ফাট গাছ, এরকম হাঁস, আর এই যে মন্দিরটা শীতলা মা কালী মায়ের মন্দির, এখানে একটা পুকুর, হ্যাঁ ওখানে সরস্বতী পুজো হয়েছিল। এই পুকুর আছে খাবলা বেড়েছিল, আদা মাছ উঠেছিল। আর এখন প্রচুর আমের বোল ধরেছে, সব গাছে গাছে আমের বোল ধরেছে, আমের বোল ধরেছে। এগুলো আমাদের বোল। ও তোদের? হ্যাঁ। আচ্ছা। গ্রামের ভেতরে রাস্তা দিয়ে কি সুন্দর একটা সাদা রঙের বাড়ি, কত সুন্দর লাগছে। কি হলো ওদিকে কোথায় যাবি? ওই বাগানে বা কি করতে যাবি? মুরগিগুলো এখানে খাচ্ছে, সব মোড়ক আছে, মুরগি আছে। আবার আম বাগানে ঢুকলি কেন? এখানে এখানেও বন্ধুরা কলমের গাছ, এখানেও আমের বোল ধরেছে। দেখো বন্ধুরা কলমের আম গাছ, দেখো কি সুন্দর আমের বোল ধরেছে, ছোট ছোট আমও হচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এত সুন্দর আম গাছের গোড়ায় রয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ দারুণ অপরূপ দৃশ্য। চারি জায়গায় দেখলে, চারি জায়গায় খালি আম বাগান, ওদিকে পেঁপে বাগান। এই বছরও শ্বশুরের আম বাগানে আমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগের বছর যেরকম ভিডিও দিয়েছিলাম, আম বাগানে কী কী আম হয়, কী আম পাড়া হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সময় পেলে পরে। কেননা এই কারণে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আগের বছর যখন এসেছিলাম মা বাবা ছিল বাড়িতে, মাকে দেখাশোনা করতো, খেয়াল রাখতো বাবা, তাই এসে এখানে ছিলাম। তা এই বছর বন্ধুরা এখন মা একা রয়েছে, বাবা তো আমাদের ছেড়ে চলে গেছেন, বাবা মারা গেছেন এই 2.5 মাস হলো। তো মাকে তো একা রেখে কোথাও যেতে পারি না। তাও আজকে এসছে আমার বউ রান্নাবাড়ি করে মাকে খাবার ফাবার সব কিছু রেডি করে দিয়ে তারপর বাপের বাড়ি এসছে। আবার বিকালবেলা বন্ধুরা সন্ধে হলে পরে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তাও চেষ্টা করব যদি সময় পাই আমের বাগানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সারা চেলা এখন এদিকে রেখেছে, হ্যাঁ চ যাচ্ছি। বন্ধুরা আরেকটা জমিতে এসেছি, কত দেখো বাঁধাকপি রয়েছে, এটা ফেটে গেছে সব বাঁধাকপি, পুরো বাঁধাকপির ক্ষেত, চারি জায়গায় কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে না ওইগুলো? এইটা ফেটে গেছে। কি ফেটে গেছে? এইবারে ও আস্তে পড়ে যাবি পাঁচিল থেকে, নেমে পড়। ওদিকেও দেখো সব বাঁধাকপি, এদিকেও বাঁধাকপি সব। তাড়াতাড়ি চলো, অনেক রাস্তা এখান থেকে। বন্ধুরা সত্যি কথা বলতে আমার গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে, চারি জায়গায় সেই হাঁস মুরগি গরু ছাগল, কোকিলের এই বসন্তকালে কোকিলের কলরব একটা আওয়াজ, পাখিদের আওয়াজ খুব সুন্দর লাগে। আর দেখা যে পুকুর পাড়ে এসেছি, সামনে আর একটা অন্য পুকুর পাড়ে ওই যে গুবলু এখন দেখছে মাছ পাওয়া যায় নাকি। আর চারি জায়গায় দেখো খালি আম বাগান, দেখো আম বাগান। সীমা খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো দুটো ফানি ভিডিও করি আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাই হবে। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম রেস্ট নিয়ে, ঘুরে টুরে নিয়ে মা সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, চা বানিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। দেখো আটা মাখছি, রুটি বানাবো। আমার মানু এই যে ব্যাগ নিয়েছে, ও পাপার সাথে বেড়াতে যাবে। বেড়াতে যাবে তো? কোথায় যাবে মা? রোল কিনতে যাবে মা।
তাহলে যাও, পাপার সাথে চলে যাও। আর চলো রোল টোল খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। হ্যাঁ, বসে আছে রোল নিতে এসেছি। আর এখানে দেখো, দেখো বন্ধুরা, সব ধরনের এখানে ফাস্টফুড খাবার পাওয়া যায়। কি করছো তুমি? এই তো রুটি হবে, রুটি বানাচ্ছি। তুমি চলে এসছো রোল কিনে নিয়ে? হ্যাঁ, নিয়ে চলে আসলাম। ও তোমাদের চুচুড়া স্টেশনের সামনে, বুঝলে তো? ও হ্যাঁ, ওখানে তো একটু বড় করেছে। ভালো দোকানটা, বুঝলো তো? সব ধরনের খাবার পাওয়া যায়। রোলটা 40 টাকা নিল। বাচ্চাটা খাবে বলে বায়না করছে, খেয়ে ওইটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কিছু খাবো না রাত্রে। দাঁড়া, ও রোল খাচ্ছে, দেখা যাবে যাও একবার। না, আমি দেখিয়েছি। এই যে এতগুলো রুটি হয়েছে, দেখো এই যে এতগুলো রুটি হয়ে গেছে, হটপটে আছে। আবার কিছুটা রুটি করে নি। হ্যাঁ, আচ্ছা করো। মানা রোল খাচ্ছে এখন, থালায় নিয়ে নিয়ে খাচ্ছে রুটির মতন। মানে ঝাল হয়নি তো? আচ্ছা, লঙ্কা দেয়নি তো? দেখে নাও তো একবার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খাও আস্তে আস্তে। হ্যাঁ, খেয়ে জল খাবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, না আবার হাবুগুবু চলে আসবে একটু পরে, তারপর খেলা করবে। হ্যাঁ, গুড গার্লস, কি সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছে। তাহলে বন্ধুরা, শ্বশুর বাড়িতে ঘুরতে আসলাম। সারাদিন তো আসিনি, বেলার দিকে এসেছি। তা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু মাঠে ঘাটে বাগানে সবজি খাওয়া দাওয়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী সময় আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা, বাই বাই, লাভ ইউ অল।